বাজার থেকে গজ কাপড় আর লেস কিনি। অসাধারণ জামা, পায়জামা, ওয়ান পিস, কুর্তি সব কিছু তৈরি করা যায়। অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করা যায়, যেটা আপনারা দেখলে চমকে যাবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন। কারণ প্রত্যেকটা ভিডিও দেয়া আছে, একটু যদি স্কিপ করেন তাহলে একটা ডিজাইন বাদ পড়ে যাবে। তাই বলছি, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশে কিংবা বিদেশে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে। সবাই আমার ভিডিওটি দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তাহলে আমার এই ভিডিওটি দেখুন। কত সুন্দর সুন্দর জামা, এখানে আমি নায়রা ডিজাইন করেছি। নায়রা ডিজাইনেও কত সুন্দর করে লেস বসিয়েছি। আমি এভাবেও জামা তৈরি করে রাখতে পারবো আর হাতের কাজও করতে পারবো। আমি হাতের কাজ করব এই জামাগুলোতে, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এক এক করে আমি নামিয়ে নিচ্ছি কাপড়গুলো। আর আমার এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতে কিছু শিক্ষণীয় গল্প শুনতে থাকুন। আমার একটাই ভুল, আমি মন থেকে মানুষকে অনুভব করি। কেউ একবার কাছে এলে ভাবি সে আমার সবচেয়ে কাছের আপনজন। আদরে, মায়ায়, মোরা কিছু কথায় নিজেকে সবটা বিলিয়ে দেই। তারও কষ্ট শুনলে নিজেরও কষ্ট ভুলে যাই। কারো চাহনি দেখলে নিজের চাওয়া ভুলে যাই। নিজেকে ঠিক কতবার হারিয়েছি হিসাব নেই। সবশেষে আমি শুধুই একা, আর বাকিরা ফিরে যায় যেন আমার দেওয়া ভালোবাসায় কখনো দরকারই ছিল না। সম্পর্কের মূল্যায়ন সব স্থানে মানায় না, বিশেষত তাদের কাছে নয় যারা সম্পর্কের দোহাই দিয়ে করে প্রতারণা। তাদের সাথে সম্পর্ক না রেখে বিচ্ছেদ করাটাই শ্রেয়, কারণ প্রতারণার ভিত্তিতে কোনো সম্পর্ক দাঁড়িয়ে থাকতে পারে না। প্রথমে সম্পর্ক শুরু হয় সজ্জিত আয়োজন, হাসি মুখ আর প্রতিশ্রুতির মধ্যে, আর শেষ হয় হিংসা, ঘৃণা আর তিক্ততায়। তবু সম্পর্ক কি সত্যিই শেষ হয়? না, শুধু তার রূপ বদলে যায়। যা এক সময় ছিল আপন, তার সময়ের ব্যবধানে দুঃসম্পর্কের নাম পায়। এটাই বাস্তবতা। আপনার জীবনে যদি কেউ ক্ষণিকের জন্য হলেও সুখ উপহার দেয়, একটি হাসি, একটি সান্ত্বনা কিংবা একটুখানি ভালোবাসা দেয়, তবে আপনার উচিত তাকে কৃতজ্ঞতা জানানো। কারণ এই ছোট্ট ছোট্ট মুহূর্তেই জীবনের ভারসাম্য তৈরি হয়। সবাই দীর্ঘকাল পাশে থাকে না, কেউ আসে একটুখানি সুখ হয়ে, তারপর মিলিয়ে যায় অন্ধকারে। তবুও সেই সুখটুকু এক সময় ছিল। এই সত্যটাই মনে ধরে রাখার মতো। আমরা কষ্টের মানুষকে মনে রাখি সহজে, কিন্তু যারা একটুখানি ভালোবেসেছিল তাদের স্মরণ করা ও দায়িত্ব মানবতায়, ভদ্রতায় আর মনুষ্যত্বের। তাই কখনোই ভুলে যাবেন না, যে মানুষটি এক মুহূর্তের জন্য হলেও আপনার মুখে যে হাসি ফোটাতে পেরেছিল, সব সময় তার কথা মনে রাখতে হবে। আপনি যদি সুখের আশায় বেছে নেবেন, ভাববেন এই মানুষটাকে আমার শান্তি, আমার পৃথিবী, তার হাত ধরে হয়তো কাটবে জীবনের সব ঝড় ঝাপটা। সেই মানুষটাই একদিন আপন হৃদয়ে বসিয়ে দেবে তীব্র যন্ত্রণা। যাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, সবচেয়ে বেশি আপন ভাববেন, সেই হয়তো একদিন বিনা কারণে বদলে যাবে। হয়তো আপনি কিছুই ভুল করেননি, তবুও সে মানুষটা আপনাকে দোষারোপ করবে। এক সময় এমন দূরত্ব তৈরি করবে যেখানে আপনি চাইলেও আর পৌঁছাতে পারবেন না। এই তো জীবন। যাকে দুঃখ ভেবে আঁকড়ে ধরেন, সেই মানুষটাই হয়তো পরিণত হয় আপনার সবচেয়ে বড় কষ্টের কারণ। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বোঝা যায় না সহজে। চোখে চোখ রেখে কথা বলে, হাসি মুখে দেয় আশ্বাস, কিন্তু ভিতরে থাকে লুকানো হিসাব, স্বার্থ আর অভিনয়ের মুখোশ। ভালোবাসাও আজকাল সন্দেহে ভরা। কে আসল, কে অভিনয় করছে, সব মিলিয়ে মন দ্বিধায় পড়ে যায়। বিশ্বাস করার আগে এখন শতবার ভাবতে হয় যে এটা আসল না নকল। বুঝতে পারা যায় না কোনোভাবেই। আমরা একটা ভুলই সাধারণত করে থাকি। আমি মন থেকে মানুষকে অনুভব করি। কেউ একবার কাছে এলে ভাবি সে আমার সবচেয়ে কাছের আপনজন। আদরে, মায়ায় মোরা কিছু কথায় নিজেকে সবটা বিলিয়ে দেই। কারো কষ্ট শুনলে নিজের কষ্ট ভুলে যাই।
কারো চাহনি দেখলে নিজের চাওয়া ভুলে যাই। নিজেকে ঠিক কতবার হারিয়েছি হিসাব নেই। সবশেষে আমি শুধুই একা, আর বাকিরা ফিরে যায় যেন আমার দেওয়া ভালোবাসা কখনো দরকারই ছিল না তাদের। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। এই যে এটা হলো নায়রা কাটিংয়ের একটা জামা। আমি লেস বসিয়েছি, এটা হাতের কাজও করবো। আর এখানেও আমি লেস বসিয়ে কাপড় কিনে মেজো মেয়ের জন্য একটা কুর্তি করেছি। এই যে জামাটা এই নায়রা কাটিং দেখাচ্ছি, এটা লেস বসাইয়ে তারপর আমি সুন্দর করে দিয়েছি। এই যে পায়জামার নিচে দেখেন কিভাবে জয়েন্ট লেস লাগাইছি, আবার হোয়াইট কালারের লেস পাশে দিয়েছি, হেজাব দিয়েছি। যেহেতু আমার ছোট মেয়ে হেজাব পরে, ওর জন্য প্রত্যেকটা জামার সাথে ম্যাচিং করে করে আমার হেজাব বানাতে হয়। তাই আমি সবসময় ওর জন্য জামার সাথে সাথে হেজাব বানাই। এই যে গজ কাপড় দিয়ে কত সুন্দর জামা তৈরি করা যায়, এভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন।